তুই একটা কাজ মনে মনে ঠিক করে নিলে তোকে আর কেউ আটকাতে পারে না। আটকে গেলে সবটা হারিয়ে ফেলতাম। রক্তিমবাবুর এই বাড়ি, ব্যবসা, প্রপার্টি, এই সবটা হারিয়ে ফেলতাম। তাই আমাকে না সব সীমা পেরোতেই হতো। আচ্ছা যাকে বলছি, ঘোষবাবুকে একটা ফোন করিনি, সব কাজ তো মিটেই গেছে। জিজ্ঞেস করি ওই গাড়িগুলো পৌঁছালো কিনা। হ্যাঁ ঋষভ, ফোনটা রাখ না। ও মা, ঘোষবাবুই ফোন করছে। হ্যাঁ ঘোষবাবু বলুন, আমি আপনাকেই ফোন করতে যাচ্ছিলাম। বলছি গাড়িগুলো পৌঁছে গেছে তো? না ডালি, আমি তো সেই কারণেই তোমাকে ফোন করছি। এখন অবধি কিন্তু এখানে একটাও গাড়ি পৌঁছায়নি। মানে আসেনি? মানে গাড়িগুলো তো আমাদের আগে বেরোলো, আমরা বাড়ি পৌঁছে গেছি, গাড়ি এখনো পৌঁছায়নি কোম্পানিতে? সেটাই তো আমারও প্রশ্ন, সেটাই তো ভাবাচ্ছে আমাকে। এই তো আমি এখন কোম্পানির পার্কিং এরিয়া দাঁড়িয়ে আছি। আমি খোঁজ খবর নিয়ে দেখলাম বিকেলের পর থেকে কিন্তু এখানে একটাও গাড়ি আসেনি। আচ্ছা আপনি দাঁড়ান, আমি খোঁজ নিয়ে জানাচ্ছি আপনাকে। এটা কি হলো তো কিছু বুঝলাম না। গাড়ি তো কখন পৌঁছে যাওয়ার কথা, এখনো পৌঁছায়নি কেন? বুদি বলছি, শোনো না, তুমি একবার ওই মানিক বা ফটিককে ফোন করো না, ওরা ড্রাইভারকে চেনে। হ্যাঁ আমি ফোন করছি। আর জড়িবুটি ম্যাডাম যখন মোদের টাকা দিল, আমি ভাবলাম যে এটা দিয়ে মাংসই কিনবো। তোরা তো জানিস কাকি, এই মানিক তোদের হাতে রাধা মাংস খেতে কত ভালোবাসে। তা আজকে এতগুলো মাংস, এই দেখ বলতে বলতে জড়িবুটি ম্যাডাম ফোন করেছে। দাঁড়া, এই লাউড স্পিকারে দি। হ্যাঁ রে জড়িবুটি ম্যাডাম বল, তোর কথাই মোরা বলছিলাম, এত অনেকদিন বাঁচবি রে। বলছি শোনো না মানিক, ওই ঘোষবাবু ফোন করেছিলেন, বললেন যে গাড়িগুলো এখনো পৌঁছায়নি। এটা কি করে হয়? গাড়ি তো অনেক আগে বেরিয়ে যাওয়ার কথা রে। হ্যাঁ আমিও তো সেটাই ভাবছি। আচ্ছা একটা কাজ করো, ওই ড্রাইভারের নাম্বারটা আমাকে পাঠাও, আমি ওনার সাথে কথা বলছি। হ্যাঁ দাঁড়া, এই ফটিক এখনই ড্রাইভারকে ফোন করছে, মোরা জানাচ্ছি গাড়িটা কোথায় আছে। দেখলা ওদের তো ফোন লাগছে না রে। তো মহা বিপদ হলো। আজকে রাত্রিরে তো ওই পাউডারটা প্রসেস হবে, তবে কালকে ডেলিভারিতে যাবে। এতগুলো টাকার ব্যাপার জড়িয়ে আছে, যদি সময় মতো না পৌঁছয় তাহলে তো খুব মুশকিল হয়ে যাবে রে। আরে মুশকিলটা হবে কেন? তিনটে গাড়ি একসাথে উধাও হয়ে যায় কি করে? সেটাই তো বুঝছি না। ওরা আমাদের যথেষ্ট ভরসার লোক। না না, এখন কাউকে ভরসা করা যাবে না। দেখো যে করে হোক আমাদের গাড়িগুলোকে খুঁজে বার করতে হবে, না হলে কিন্তু আমরা। সরি ঘোষবাবু ফোন করছেন। হ্যাঁ ঘোষবাবু বলুন। হ্যালো ঋষভ, শোনো, ক্লায়েন্ট ফোন করেছিল, বলছে বাই টুমরো আফটারনুন যদি ডেলিভারি না হয় তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তুমি তো জানো আমরা সব টাকাগুলো ভাগ করে দিয়ে দিয়েছি। না না আপনি চিন্তা করবেন না, ডেলিভারি পৌঁছে যাবে, চিন্তা করবেন না। কিন্তু আমাদের তার জন্য গাড়িটাকে ট্র্যাক করতে হবে। কি করে করব? মুখেতে এ ডালি শুন না, মু যে কোম্পানিতে কাজটা করিলা, ওরা সিসিটিভি সাপ্লাইটা দেয় কলকাতা এবং তার আশেপাশে সমস্ত সরকারি সিগনালে। ওরা সিসিটিভি সাপ্লাই করে, মুখ খুঁজলেই দেখতে পারি। হ্যাঁ গোপাল, তাহলে ও আর দেরি করে লাভ নাই, এক্ষুনি দেখ। আর ও আরেকটা কথা, ওই গাড়ির নাম্বার যে আছে ওগুলো দিয়ে দিবি, না হলে বুঝবে কি করে কোন গাড়ি ওরা দেখবে। আচ্ছা ঠিক আছে, মুখ খুঁজলে বলছি, তোরা চিন্তা করিস না। দাঁড়া এলে তো। হ্যালো স্যার, বলছি মোর না একটা সাহায্য লাগবে। তিনটে গাড়ি। আচ্ছা ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ স্যার, আপনি মুখে অনেক সাহায্য করলেন। রাখি। হ্যাঁ ডালিকে ফোন করছি তোরা। হ্যাঁ গোপাল বলো, কোনো ব্যবস্থা হলো? হ্যাঁ ডালি, সব ব্যবস্থা হয়ে গেছে। তুই চিন্তা করিস না, মুখে কিছুক্ষণের মধ্যেই জ্বালিয়ে দেবে, তুই চিন্তা করিস না। গোপাল তো এখনো কিছু জানালো না। লালন, তুমি একটা ফোন করে দেখো না,
একটু তাড়া দাও না। এক সেকেন্ড গোপাল একটা ভিডিও পাঠিয়েছে। হ্যাঁ গোপাল বলো। হ্যাঁ ডালি, দেখো মু তোকে 3টে ভিডিও পাঠিয়েছি। হ্যাঁ, ও গাড়িগুলো শেষ কলকাতায় ঢোকার আগে ও রাস্তাটাতে দেখা গেছিল, তারপর থেকে আর দেখাটো যায়নি, কারণ ওদিকের পর আর ওদের সিসিটিভি গুলো লাইরে। ওমা, কলকাতায় ঢোকার আগে অন্যদিকে চলে যাবে। দাঁড়াও আমি ভিডিওটা দেখি, এক মিনিট। কি তার মানে গুন্ডারা গাড়িগুলো হাইজ্যাক করেছে? এবার কি হবে? হ্যাঁ, কিন্তু এরা কারা? এরা এই কাজটা কেন করবে বলতো? দেখে তো মনে হচ্ছে সবটা প্ল্যান মাফিক করেছে, তাহলে জানবে কি করে গাড়িতে কি আছে? এর পেছনে কারা আছে সেটা পরে বার করা যাবে, কিন্তু আগে তো আমাদের গাড়ির খোঁজটা নিতে হবে। গাড়িটা কোথায়, গাড়িগুলো কোথায় সেগুলো তো জানতে হবে। ক্লায়েন্টরা ডেলিভারি না পেলে আমাদের ফ্রড কেসে ফাঁসিয়ে দেবে। তার থেকে বড় কথা হলো আমাদের দেববর্মন ফার্মাসিউটিক্যালসের বদনাম হবে। না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। ঋষভ, তুমি চলো আমার সাথে, চলো। এ জড়িবুটি ম্যাডাম, ওর সাথে গুন্ডারা জড়িয়ে আছে, তোকে মুখ কিছুতেই একা ছাড়তে পারবো ক্লা, বুঝেছিস? হ্যাঁ মিমি, লালন আঙ্কেল ঠিকই বলেছে, আমি তোমার সাথে যাব। না, আমিও যাব। আজকে তুই একা সামলাতে পারবি না ডালি। আচ্ছা বেশ, বলছি লালন, তুমি কিন্তু এসবের মধ্যে জড়িও না। দেখো, তোমার এই পা নিয়ে, শরীর নিয়ে তুমি আর কোনো রকম টেনশন নিতে পারবে না। প্লিজ আমার কথা শোনো, ওদিকে কি হচ্ছে না হচ্ছে আমি সবটা জানাবো তোমায়। মিষ্টি, বলছি তুমি আমার রৌদ্রির আর লালনের খেয়াল রেখো। আমরা আসলাম। হ্যাঁ, তুই সাবধানে যাবে। আসলাম। হ্যাঁ। মুখে ক্ষমা করিস জড়িবুটি ম্যাডাম, তোর এত বড় বিপদেও তোর পাশে থাকতে পারলাম না। এই চাকা গাড়িতে মু আটকে পড়ে আছি। এখানে তো কোথাও কিছু নেই, সব তো ফাঁকা। কিন্তু মামু, ভিডিওতে তো আমরা গাড়িটা এদিকেই টার্ন করতে দেখেছি। আমার মনে হচ্ছে আমরা চারিদিকটা একবার ভালো করে খুঁজে দেখি, দেখা যাক না গাড়ির কোনো ট্রেস পাই কিনা। এখানে তো গাড়িটারি কিছু। দাঁড়াও না, দেখছি। পুরা টুপি পরায় দিয়েছি আজ। গেল সব টাকা গেল। চেনা গলা পাচ্ছি মনে হচ্ছে না? একটা হাসির শব্দ আসছে না? এসো দেখি। খোকন, তার মানে খোকন এই সবকিছুর পেছনে আছে।